মোকামের ডান বাক্সে চোরের হাত সাফাই, ধর্মীয় স্থানও রেহাই পাচ্ছে না চোরের হাত থেকে। শাহ সুলতান আউলিয়া মোকামের ডান বাক্স চুরি, চোরের উপদ্রবে এক প্রকার অতিষ্ঠ বড়খোলার জনগণ। ঘরবাড়ি দোকানপাট লুটপাটের পর এবার ধর্মীয় স্থানে হাত সাফাই চোরের দলের। স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে। রবিবার রাতে কাছাড়ে বড়খোলা বিধানসভা কেন্দ্রের বদরপুর জাতিঙ্গা ফেরিঘাট সংলগ্ন স্থানে অবস্থিত শাহ সুলতান আউলিয়া মোকামের দান বাক্স ভেঙে চুরি করে নিয়ে যায় নগদ অর্থ। স্থানীয় জনগণ বলেন, সকালবেলা মোকাম চত্বরে এসে তারা দেখতে পান মোকামের দান বাক্সের তালা ভেঙে ফেলা অবস্থায় রয়েছে। স্থানীয় জনগণ বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে তুলে ধরেন মোকামের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম লস্কর কপিল। তিনি জানান, বিগত দিনেও আরো দুবার চুরিকাণ্ড সংঘটিত হয়েছে এই মোকামে। তারা জানান যে স্থানীয় একটি চোর চক্র রয়েছে বলে তাদের সন্দেহ। এই বিষয়ে অতি সত্বর আইনের দ্বারস্থ হবেন তারা। ধর্মীয় স্থানে এমন কাণ্ড তারা কখনোই মেনে নিতে পারবেন না, ফলে আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন। এছাড়াও বিশিষ্ট সমাজসেবক সঞ্জয় নাথ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে চুরি করা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এতে যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য হবেন তারা। এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। তো সকালেই দেখি তারা মোকামে প্রায় 100 মানুষের মুখ জড়ো আসলে, এখন তো নাই। তো নিজেরও খারাপ লাগে, আমি হিন্দু ধর্মের মানুষ, কিন্তু একটা ধর্মীয় স্থানের যে জিনিস টাকা চুরি, এটা মানে যেও শুরু করছে এটা তারা ভগবানে কোনোদিনও ক্ষমা করুক না। আর আমরা তারার যেটা আলাপ সকালে কথাবার্তা হয়েছে, আমরাও গ্রামের মানুষের উপরে সন্দেহ আছে দুইজনের উপরে। এটা আরও 1-2টা কেস হয়েছে অন্য বিভাগের উপরেও। তো আমিও তারা লোকের সহযোগিতা করবো, যেটা এটা আইনের আসলে এটা শুরু মানে ব্যবস্থা করা লাগে। কিরকম হয়েছে? মানে আমি এই মোকামের সাধারণ সম্পাদক। মানে আজকে সকালে আমার খাদিম সাহেব মোকামা হয়েছেন, হওয়ার পরে দেখা যায় মোকামের বাস্কর তালাটা ভাঙ্গিয়া মোকামের বাস্কর মধ্যে একটা টাকা নাই। আমরা এই খাতে মানে এই মোকামের বাস্ক চুরি হওয়ার সত্ত্বে দুইজন মোকামের বাস্ক চুরি হয়েছে গত রাত্রে হইতে পারে। মানে আমরা আজকে সকালে দেখছি, আমরা দুজন মানুষের উপরে সন্দেহ আছে। মানে আমরা প্রশাসনের মানে সাহায্য লইমু, FIR করমু। আর যদি তারা যদি সোজা বুঝে যদি, তাহলে আমরা মোকামর যেটা যে মাঝপথে মানে আত্মসাৎ করছে, এটা মোকামো আবার আনিয়ে যদি রিফান্ড করে দেয়, সে তো কোনো প্রবলেম নয়। যদি রিফান্ড না হয়, তা আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হইম। আর বিগত আরও 2বার চুরি হয়েছে, তখন আমরা কোনো নিউজে গেছি না। মানে ওই যেটা মানে মোকামো বাবা উঠে দিলেছি, টাইম বিচার করবো হিসাবে। এটা কিটা সন্দেহ কিটা গ্রামের মানুষ না অন্য কোনো? মানে তো গ্রামের মানুষও হইব, কারণ তো এই সামান্যটা হারলাইন বাইরের মাঠ জায়গাতে কোনো মানুষ আইতো না। মানে তুমি তাই সন্দেহ যারা হড্ডায় যে এটা কিটা গ্রামের মানুষের উপরে সন্দেহ না বাইরে কোনো মানুষের উপরে? এটা তো আমার হিসাবে গ্রামের মানুষের উপরে সন্দেহ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।